ভাই এত যাচাই করে আপনাদের লাভ কি বলেন তো? যেখানে সবকিছু একটা নিয়মের মধ্যে চলে, সবকিছু একটা লিস্ট অনুযায়ী চলে, সবকিছুই ফিক্সড, সেখানে আবার বিভিন্ন আইডি থেকে এভাবে যাচাই করার কোনো মানে হয়? হ্যাঁ, আপনারা যারা কেক নিয়ে কাজ করছেন বা কোনো কিছু নিয়ে কাজ করছেন বা বিজনেস করছেন, আপনাদের সাথেও কি এমনটা হয় কিনা একটু বলেন তো। আমি তো মনে করি এরকম কিছু লোকজন আছে যাদের স্বভাবে এরকম, সো তারা যতই বারণ করা হোক না কেন তারপরও এই কাজটি করেই যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। আজকে আমি এখানে একটা জঙ্গল থিমের কেক ডেকোরেশন করব। এটা এর আগেও করেছি বেশ কয়েকবার, আবারও করছি। যেটা বলছিলাম, মাঝে মধ্যে আমি এমন কিছু ক্লায়েন্ট পাই যারা করে কি, একটা কেক নিয়ে বিভিন্ন আইডি থেকে মেসেজ করেন, প্রাইস জানেন, প্রাইস তারপর ডিজাইন চার্ট সবকিছু জেনে নেন, নিয়ে মানে মিনিমাম সব আইডি থেকে মিলিয়ে মিনিমাম 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা বক বক করে তারপর হয়তো বা সেটা অর্ডার করলে করেন, না করলে করেন না। কিন্তু আমরা তো হচ্ছে রেগুলার কথা বলি, তাই না, ক্লায়েন্টদের সাথে। সো অন্যরা কি বোঝে কি বোঝে না জানি না, বাট আমি কিন্তু বুঝতে পারি বিষয়গুলো। যখন সেম কেক নিয়েই সেম টাইমেই বা কিছু আগপিছ করে মেসেজ করেন, মেসেজ লিখার স্টাইলগুলো সেম হয়, তখন কিন্তু আপনি স্বাভাবিক ধরা পড়ে যান। আর তখন কিন্তু আমি বুঝতে পারি যে একজন লোক হয়তো বা হাজবেন্ডের আইডি থেকে মেসেজ করছেন, অথবা ভাই বোন বা অন্য কারো আইডি থেকে মেসেজ করছেন, বাট লোক একজনই। তখন কিন্তু আমি সোজা তাদেরকে তেমন কিছু না করে সোজা মেসেজ ইগনোর করে রাখি, অথবা সোজা ব্লক করে দেই। কারণ ভাই এত সময় নেই তাদের সাথে আমার প্যাচাল পাড়া। আমি জানি তারা কেক নেবে না, জাস্ট হুদাই টাইম নষ্ট করছেন। আমার সব কাজ কাম বাদ দিয়ে তাদের সাথে এরকম টাইম নষ্ট করার মতো সময় নেই, সেজন্য দেখা যায় আমি সরাসরি তাদেরকে ব্লক করে দেই অথবা মেসেজ ইগনোর করে রাখি। তো ভাই আপনাদের বলছি, যারা এমন কাজ করেন তারা এইভাবে আজাইরা বিভিন্ন আইডি থেকে কোনো কিছুর দাম বা কিছু যাচাই বাচাই না করে অন্যের কাছে বিরক্ত না হয়ে, যদি আপনার প্রয়োজন হয় তাহলে সরাসরি কথা বলবেন, না হলে মেসেজই করবেন না। এভাবে অন্যের কাছে বিরক্ত হয়েন না। হ্যাঁ, এরকম করলে না বিরক্ত হয়। বিশেষ করে জানি না অন্য কেউ বিরক্ত হয় কিনা, আমি বিরক্ত হই। হ্যাঁ, আমাদের কিন্তু একটা লিস্ট আছে, কেকের প্রাইজের লিস্ট আছে। সেই প্রাইজের লিস্ট অনুযায়ী আমরা কেকের প্রাইস নির্ধারণ করে থাকি, কোন ফ্লেভার কত টাকা করে। আপনি আরেকটা আইডি থেকে মেসেজ করলে কি আপনাকে আমি কম প্রাইস বলবো নাকি বেশি বলবো? যেটা লিস্ট সেটাই তো থাকবে নাকি? আপনার জন্য তো আমি আরেকটা নতুন প্রাইস লিস্ট বানিয়ে আপনাকে দিব না। সো এত যাচাই বাচাই না করে, এত সময় ওয়েস্ট, অন্যের সময় ওয়েস্ট না করে, আপনাদের হয়তো কাজ নেই, আপনারা শুয়ে বসে থেকে এরকম মেসেজে বিভিন্ন পেজে পেজে ডিস্টার্ব করতে আপনাদের হয়তো ভালো লাগে। বাট যারা কাজ করে, পেজে কাজ করছেন, বিভিন্ন পেজে বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কাজ করছেন, তারা কিন্তু অনেক পরিশ্রম করে। এবং এই মেসেজে ক্লায়েন্টদের সাথে কথা বলা কতটা যে ধৈর্যের বিষয় এবং কষ্টকর, যারা কাজ করেন বা অনলাইন জগতে যারা এই পেজের মেসেজ সামলায় তারাই একমাত্র বোঝেন এটার প্যারা কতটা আর কি। তাছাড়া যারা কোনো কাজ করেন না, আপনারা যারা এরকম বিভিন্ন পেজে পেজে ঘুরে ঘুরে জাস্ট বকবক করেন, তারা এটার কষ্ট বুঝবেন না। সো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যারা এই টাইপের কাজ করেন অন্তত এরকম এরকমের কাজ থেকে দূরে থাকবেন। কোনো কিছু প্রয়োজন পড়লে সরাসরি অর্ডার করবেন, না হলে মেসেজই করবেন না। বাট একটা জিনিস নিয়ে 3টা 4টা আইডি থেকে এভাবে মেসেজ দিয়ে কাউকে বিরক্ত করবে না, সবার কাছে রিকোয়েস্ট থাকবে। আপনারা যারা বেকিং নিয়ে কাজ করছেন বা কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করছেন, আমি জানি আপনাদের সাথেও এমনটা হয়। কারণ কিছু মানুষের স্বভাবে এরকম, তারা কিছু কিনবে না, জাস্ট হচ্ছে বিভিন্ন আইডি থেকে মেসেজ করবে, এরকম প্যারা দিবে। আর তো কে কে এইরকমের সহ্য করেন বা এইরকমের পরিস্থিতিতে আপনারা কি করেন অবশ্যই কমেন্টে জানাই দিন। আমাকে একটু পরামর্শ দেন যে এদেরকে আর কি করা যেতে পারে, যারা এরকম বিভিন্ন আইডি থেকে একটা জিনিসের জন্য বিভিন্ন আইডি থেকে যাচাই করার জন্য আর কি মেসেজ করেন। এদেরকে আর কিভাবে কি করা যেতে পারে? আমি তো মেসেজ ইগনোর করে রাখি, আপনারা কি করেন অবশ্যই জানাবেন। আমি আপনাদের টিপসগুলো একটু ফলো করতে চাই। তো এই তো আমার কেক কিন্তু ডেকোরেশন কমপ্লিট। তো সবার কাছে রিকোয়েস্ট থাকবে একটু আমাকে টিপস দিন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।